আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে এখনো উপস্থিতি শতভাগ নয়। করোনার ভয়ে অনেকে অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সিলেট সহ সারা দেশে কমিউনিটি পুলিশ ডে অনুষ্ঠিত। অপরাধ নির্মূলে পুলিশিং কার্যক্রমে সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান। দেশে 24 ঘন্টায় 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন করোনা আক্রান্ত শনাক্ত, 166 জন শনাক্তের দিনে 8 জনের প্রাণহানি। সিলেটে করোনা কেড়ে নিয়েছে আরও একজনের প্রাণ। 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 3, শনাক্তের হার 0.48। এতক্ষণ শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 90% বেশি শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছে। তার মানে তারা ঝরে পড়েনি। এখনো অনেক বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন, যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো 100% নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে। দীপুমণি বলেন, আমরা এখনো ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে তারা ছেলে মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্যবিবাহ হয়ে গিয়েছে। সারা দেশের সাথে সিলেটেও পালিত হচ্ছে কমিউনিটি পুলিশ ডে। সিলেট মহানগর পুলিশের উদ্যোগে শনিবার সকালে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট মহানগর পুলিশ কমিশনার নিসারুল আরিফ বলেন, শুধুমাত্র পুলিশের পক্ষে দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ আমাদের দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। তাই সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সিলেট মহানগর কমিউনিটি পুলিশের সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এমাদুল্লাহ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শুয়েব ও সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। পুলিশ জনতা, জনতাই পুলিশ, মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এই স্লোগান নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরের শাসায় কমিউনিটি পুলিশ ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল 11টায় শার্শা থানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শার্শা থানা চত্বর থেকে র্যালি বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে শার্শা থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানায় অফিসার্স ইনচার্জ বদরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দিন দিন কমছে। এরই ধারাবাহিকতায় গেল 24 ঘন্টায় করোনা শনাক্ত হয় 166 জনের, যা গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2020 সালের 12 এপ্রিল 139 জনের করোনা শনাক্ত হয়েছিল। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। এক সময় দৈনিক শনাক্তের সংখ্যা হাজারও ছাড়ায়। চলতি বছরের 28 জুলাই সর্বোচ্চ 16,230 জনের করোনা শনাক্ত হয়। সর্বশেষ শনিবার শনাক্তের সংখ্যা নেমে আসে 166 জনে। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,862 জনে। এদিকে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,69,328 জন।
এদিকে গত 24 ঘন্টায় সরকারি বেসরকারি 833টি ল্যাবরেটরিতে 13,105 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,240 জনের নমুনা। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল 1.25%। দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে রোগী শনাক্তের মোট হার 15.19%। সর্বশেষ 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 181 জন। এই নিয়ে মহামারীর শুরুর দিকে করোনা থেকে চিকিৎসা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,33,147 জন। সুস্থতার হার 97.69%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়, আর 10 দিন পর ওই বছরের 18 মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়, যা ছিল দেশে এ ভাইরাসের প্রথম মৃত্যু। এদিকে সিলেটে সর্বশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরেকজন মারা গিয়েছেন। এ সময় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 3 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে শনিবার এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা 1,175 জন। এর মধ্যে উসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 982 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73, মৌলভীবাজারের 72, হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 2 জন সিলেট জেলার, অপরজন সুনামগঞ্জের। 623 জন নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.48%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 54,871 জন। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,849 জন, সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,814 জন, সুনামগঞ্জে 6,245, মৌলভীবাজারে 8,163, হবিগঞ্জে 6,649 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 9 জন। সুস্থ হওয়াদের মধ্যে মোট সংখ্যা এখন 48,988 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগে 4 জেলা মিলিয়ে বর্তমানে 14 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের খবর। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।